আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু বাঙালির একটা ঐতিহ্যবাহী অনেক স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে বৈশাখ, পহেলা বৈশাখ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আমরা পহেলা বৈশাখের মেলায় চলে যাচ্ছিলাম। ঢোকার পথে কুলোয় লেখা কথাগুলো খুবই বেশি ভালো লাগতেছিল। তার মধ্যে সবথেকে সেরা লেগেছে এটা, স্বপ্ন সাজাও রঙের মেলায়। আমরা যখন মেলাতে এন্ট্রি নেই তখন আমাদের কানে ভেসে আসছিল বিভিন্ন ধরনের লোকগান, যেগুলো শুনতে শুনতে আমরা মেলাতে ঢুকছিলাম। আর কুলো কলসির আলপনাগুলো দেখতে দেখতে ঢুকতেছিলাম। আলপনাগুলো অসাধারণ হয়েছে। তারপর বিভিন্ন ছন্দে মেলানো ব্যানার, বাংলার কিছু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সোল দিয়ে বানিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা। মেলার পাশ দিয়ে যে গাছগুলো চলেছে, গাছগুলোকেও রঙে রঙিন করা হয়েছে। পহেলা বৈশাখ বলতেই সবকিছু রঙের মেলা, রঙিন মেলা। এরপর ছিল আমরা বিভিন্ন কিছু দোকান দেখতে পেলাম, বিভিন্ন মাটির জিনিস, তারপর মাটির বিভিন্ন খেলনা, পাখি, পুতুল, এগুলো বিক্রি করা হচ্ছিল। যেসব বাংলার ঐতিহ্য আর কি, এগুলো টুকটাক ফুটিয়ে তোলা হয়েছিল। এদিকে কিছুক্ষণ পরে দেখলাম একজন আলপনা নিয়ে বসে আছে, বাচ্চাদেরকে আলপনা করে দিচ্ছে। তো আমরাও চলে গেলাম সেই আলপনার ওখানে আমাদের বাচ্চাদেরকে আলপনা করে নেওয়ার জন্য। সেখানে তো প্রচুর সিরিয়াল পড়ে যায়। অবশেষে অনেক অপেক্ষা করার পর আমরা আমাদের সিরিয়ালে আসি। তারপর উনি জিজ্ঞেস করছিল যে আমাদের কি এঁকে দিতে হবে বা কি লিখে দিতে হবে। আমাদের বাচ্চারা বলল, কেউ বলল শুভ নববর্ষ লিখে দিতে, কেউ বলল এসো হে বৈশাখ লিখে দিতে। আমরা সেটাই আলপনা করে নিলাম। আলপনাগুলো করা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। প্রায় যারা মেলাতে গিয়েছিল প্রায় সবাই আলপনা করেছিল। এখানে আলপনার সামনে যে কলসি বা হাঁড়িতে আলপনা করা ছিল, আলপনাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তাই আমি এগুলোকে বেশি বেশি করে ভিডিও করতেছিলাম। আমাদের সব বাচ্চারা মুখে আলপনা করতে পেরে অনেক বেশি হ্যাপি। আর অনেক দিন পর মেলাতে এসে সবাই অনেক খুশি হয়েছিল। বাচ্চাদেরকে কিন্তু কিছুদিন পর পর এরকম কোথাও ঘুরতে নিয়ে গেলে বা মেলাতে নিয়ে গেলে তারা অনেক বেশি খুশি হয়। তারপর তো আমাদের আলপনা শেষ হয়ে গেল। বাচ্চারা দেখাচ্ছিল কে কি আলপনা করেছে, কে কি লিখেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তারপর আমরা মেলার যে নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান দেখতে চলে গেলাম। অনুষ্ঠান দেখলাম বসে বসে অনেকক্ষণ। খুব সুন্দর সুন্দর বাচ্চারা সুন্দর করে নৃত্য করছিল, গান গাইছিল। আমরা বেশ অনেকটা সময় নাচ গানের অনুষ্ঠান দেখলাম বসে বসে। আর এপাশে তো ক্যামেরাম্যানদের জন্য পিছনের মানুষ দেখতেই পাচ্ছে না। ছবি তোলা আর ভিডিও করার জন্য পিছনের মানুষ কেউ এই নৃত্য দেখতেই পাচ্ছে না। সেটা নিয়েও একটা আফসোস বা বিভেদ বলতে পারেন। এ ওকে বলছে সরে দাঁড়াও, ও ওকে বলছে সরে দাঁড়াও, আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না, বাচ্চারা দেখতে পাচ্ছে না। এই সমস্ত মেলায় গেলে তো ঠেলাঠেলি হবেই। এগুলোও কিন্তু অনেক মজার, ঠেলাঠেলিটাও। একের পর এক একটা নৃত্য শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। কেউ কিন্তু নড়ছেই না সেখান থেকে নৃত্যগুলো দেখার জন্য। সবাই বসে বসে ধৈর্য সহকারে সব নৃত্যগুলো পরিবেশন করছিল। আমরা বসেছিলাম একদমই স্টেজের পাশে। সেখান থেকে বাবু দাঁড়িয়ে ছিল, তাই আমি ওর একটু ভিডিও নিলাম। আর এদিকে ক্যামেরাম্যানের তো সবার সামনে ছাড়া জায়গায় নেই, সে সব সময় সবার সামনেই থাকবে। এরপর সব অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের মনে হলো এবার আমাদের ওঠা উচিত, বাসায় যাওয়া উচিত। আমরা যখন বাসায় চলে আসব তখন আমরা কুলফি আইসক্রিম খেলাম, তারপর ঝালমুড়ি, মেলায় সাধারণত যেসবগুলো পাওয়াই যায়। তারপর আমরা দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম। মেলায় যে পালকিটা বানিয়ে রাখা ছিল সেখানে যেয়ে আমরা কিছু ছবি তুললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।